হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গুয়াশা স্টোনের দিয়ে কিভাবে মাসাজ করতে হয় এবং এর বেনিফিটস বা কী হবে তা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। গুয়াশা স্টোন দিয়ে মাসাজ করার আগে মুখটাকে অবশ্যই তোমরা ভালো করে ক্লিন করে নেবে এবং ক্লিন করার পর জোজোবা অয়েল, ময়েশ্চার, সিরাম যে কোনো একটা তোমরা ভালো করে মুখে লাগিয়ে নেবে। তোমরা যে যেটা ইউজ করো সেটা তোমরা লাগাতে পারো। এরপর গুয়াশা স্টোনের যে দিকটা ভাঁজ আছে সেই দিকটা দিয়ে আমরা যেখানটায় আমাদের থুতনি এরিয়া আছে সেই থুতনি এরিয়াতে আমরা মাসাজ করব। দেখো বন্ধুরা, আমি কিভাবে মাসাজটা করেছি। এখানে কিন্তু আমি স্টোনটাকে যেদিকে নিয়ে যাচ্ছি ঠিক তার অপোজিট ডাইরেকশানে আবার টানছি না। এইভাবে তোমরা 10 থেকে 15 বার মাসাজটা করবে। এরপর দেখো বন্ধুরা, যেদিকটা কার্ভ আছে সেই কার্ভের দিকটা দিয়ে আমরা যেটা আমাদের গাল আছে সেই গালের দিকগুলো আমরা মাসাজ করব। এতে আমাদের মুখে যে ফ্যাট আছে সেই ফ্যাটটা রিডিউস করে, আমাদের মুখটা অনেকটাই থিন হয়। এটাও তোমরা 10 থেকে 15 বার এক একটা দিকে মুখে করবে। এটা তোমরা রেগুলার মর্নিংয়ে অথবা নাইটে যে কোনো একটা টাইমে এটা তোমরা ইউজ করতে পারো। এটা তোমরা যদি রেগুলার ইউজ করো বন্ধুরা, তাহলে তোমাদের মুখটা অনেক বেশি ক্লিন হবে এবং মুখে যে একটা ফ্যাট আছে এই ফ্যাটগুলো রিমুভ হবে। চলো তাহলে দেখি কিভাবে আমি মাসাজটা করছি। বন্ধুরা, যখন তোমরা চোখের উপরে মাসাজটা করবে তখন কিন্তু তোমরা ভীষণ হালকা করে মাসাজটা করবে। এইভাবে মাসাজ করলে দেখবে তোমাদের সারাদিনের যত ক্লান্তি এটা দূর হয় এবং স্কিন অনেক রিল্যাক্স হয়। ওপরেও ঠিক 10 থেকে 15 বার হালকা হাতে মাসাজটা করে যেতে হবে। এই স্টোনটা তোমাদের রেগুলার ইউজ করতে হবে, তাহলে চোখের ওপরেও যে ফোলা ভাব সেটা কমে যায়। এবার দেখো বন্ধুরা, আমরা নাকের ওপরে কিভাবে মাসাজটা করছি। নাকের ওপরে অনেক সময় একটা রিঙ্কেল দেখা যায় বা আমাদের ফোরহেডে যে রিঙ্কেল আসে, এইভাবে মাসাজ করলে রেগুলার যদি মাসাজ করা হয় তাহলে ফোরহেডের রিঙ্কেল একদম কমে যায়। এইভাবে যদি তোমরা রেগুলার মুখে মাসাজ করো তাহলে যাদের হালকা ফাইন লাইন্স পড়েছে, অনেক ফাইন লাইন্স, সেগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে এবং রেগুলার ইউজ করলে দেখবে তোমরা এর ফল পাবে এবং এতে তোমাদের পার্মানেন্ট যে মুখের সমস্যাগুলো একদম দূর হবে। ফ্যাটি, যাদের মুখে খুব ফ্যাট আছে, ফ্যাটটাকে অনেক কমায় এটা।
গুয়াশা স্টোনের মাসাজ করলে চোখের তলার যে পাফিনেস থাকে, পাফিনেসটা খুব তাড়াতাড়ি রিমুভ করে এটা। এবং চোখের তলায় বা চোখের ওপরে যখন তোমরা মাসাজটা করবে তখন অবশ্যই খুবই হালকা হাতে করবে, কারণ এই এরিয়াটা হয় খুবই সেন্সিটিভ, সেই জন্য খুব হালকা হাতে আন্ডার আই এবং আইয়ের ওপরে তোমরা মাসাজটা করবে। এই মাসাজ করার পর তোমাদের মুখটা ধোয়ার কোনো দরকার নেই, এটাকে এইভাবেই রেখে দিতে হবে। যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড অনেক অনেক শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।